আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা তেঁতুলে আইসা পড়ছি। এই সেই তেঁতুল গাছ, যেই তেঁতুল গাছের নামের উপরেই তেঁতুলিয়া নাম হয়েছে। অনেকেই বলে, কিন্তু কথাটা সত্য মিথ্যে এখনো বুঝতে পারিনি। ম্যাক্সিমাম মানুষই বলছে এই তেঁতুল গাছের নামের উপরে তেঁতুলিয়া নাম হয়েছে, কিন্তু অনেকে অন্য নামও বলে। আমার দেখা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় তেঁতুল গাছ এইটি। দেখেন তেঁতুল গাছ মোটা কত, এত মোটা তেঁতুল গাছ আমি দেখিনি কোনো সময়। অনেক বড় তেঁতুল গাছ এটা। দূর থেকে যেরকম নগা একটা আম গাছ আছে, ওই রকমই তেঁতুল গাছটা দেখতে। 10 সেকেন্ড 20 সেকেন্ড পর পরে পাকা পাকা তেঁতুল একটা দুইটা করে পড়তে থাকে চাইরো মুখে। আর এগুলা আশপাশের মানুষ টোকায় নিয়ে খায়। আমিও একটা খাইছিলাম, মজাই লাগছে। দেখেন কত বড় তেঁতুল গাছ। আমার মনে হয় না এত বড় তেঁতুল গাছ আর কেউ দেখছেন। এই সেই তেঁতুল গাছ, কিন্তু তেঁতুল গাছের নিচে সুন্দর করে পাকা করাইল আছে, অনেক সুন্দর অনেক সুন্দর। এই বসার জন্য বেঞ্চের মতো করা আছে, টাইলস লাগাল খুব সুন্দর। এখানে মানুষ বসে থাকে। নিচটা অনেকেই ঠান্ডা, এখানে কোনো গরম না, ঝিরিঝিরি বাতাস সবসময় আছে। তো এখানে সবসময় মুরব্বীরা বসা থাকে। আমি এই জায়গাটা খালি দেখিনি, সারাক্ষণে কেউ না কেউ বসা আছে। তো এই সেই তেঁতুল গাছ, এই হলো তেঁতুলিয়া। যারা এই তেঁতুল গাছ না দেখছেন, এই ভিডিওর থেকে তেঁতুল গাছটা দেখেন, কত মোটা মোটা গাছ। দেখেন বিশাল আকৃতির গাছ, কত মোটা। এত মোটা তেঁতুল গাছ আমি তো কোনোখানে দেখিনি। কত বড় গাছ, বিশাল গাছ। কিন্তু তেঁতুলিয়া আশেপাশে বাংলা হোটেল, আরো হোটেল আছে। সবগুলো হোটেলের খাবার দাবারই ভালো। আপনারা তেঁতুলিয়া আসলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন। খাবারের দাম সস্তা, ওরকম কোনো দাম না, অনেক সস্তা খাবারের দাম। খরচ বেশি না। অন্য অন্য জায়গায় যখন আমরা ঘুরতে যাই, মোটামুটি খাবার দাবার চলাফেরা অনেক খরচ, কিন্তু এখানে খরচ খুবই কম। দেখেন কত বড় তেঁতুল গাছ, বুঝছেন? আম গাছের মতো এত বড় আম গাছও হয় না, যত বড় তেঁতুল গাছ। কিন্তু এখানে একটা ঐতিহ্য আছে, ফারুকের ভাইরাল চা। তো আমরা এখন ফারুকের ভাইরাল চা খাইবার যাবো। মালাই চা বেচে 20 টাকা, নর্মাল চা 10 টাকা। তো আমি 10 টাকা চাই নিলাম। আমার ভাইগনা নুর হোসেন মালাই চা খাইলো 20 টাকা। যেরকম নাম করা চা, চাটা ভালো, কিন্তু চা কেউ খায়েন না। চা খাওয়ানটাও ভালো না, ঘুমের সমস্যা হয়। চা খাইলে 5টার আগে খাইবেন, 5টার পরে চা খাইবেন।